দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল। এবার ঢাকাতে ফিরবো। আর আজকে রেডি হয়ে পড়লাম। আর বাড়ি আসলে সময় কোথা থেকে চলে যায় বোঝাই যায় না। তাও আমার বোন আর আমরা দুজনে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার বোন ব্যাগ নিল। আমাদের রাস্তায় গাড়ি স্ট্যান্ড, ওখানে এগিয়ে দিয়ে আসবে আমার মা আর বোন দুজনে, আর আমি আমার ভাই দুজনেই ঢাকা আসবো আজকে। তাই রেডি হয়ে হাঁটতেছিলাম বাড়ির পাশেই। একটু জায়গা হাঁটা লাগে, তারপর আমাদের গাড়ি স্ট্যান্ড। তো আমার ভাইও হাঁটতেছিল এই পাশ থেকে। আমরা দুজনে আজকে ঢাকায় যাব একসাথে, দুই ভাই বোন। ঢাকা থেকে যখন বাড়িতে যাই খুবই আনন্দ লাগে যে সবার সাথে থাকবো, সময় কাটাবো পরিবারের সাথে বিশেষ করে। আর এখন যখন আবার ঢাকায় যাই তখন খুবই খারাপ লাগে পরিবারের জন্য, কারণ আবার অনেক দিন থাকবো, এর জন্য খুবই খারাপ লাগে। আর একা একা থাকবো, আর ফ্যামিলির সাথে থাকলে এতটা কষ্ট মনে হতো না। তো খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে ফ্যামিলির জন্য। আর মা প্রত্যেকবারই আসে গাড়ি স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে, এজন্য আরও বেশি কষ্ট লাগে। আর এই পাশে আমি অলরেডি গাড়ি পেয়ে গেছি, আর অলরেডি গাড়িতে উঠেও পড়েছি। এখন উনি ছেড়ে দিবে। এই পাশে আমাদের গাড়ি কাউন্টার, এখানে চলে আসলাম। এখান থেকেই আমাদের ঢাকা যেতে হবে। আর অলরেডি আমি গাড়িতে উঠে পড়েছি। যদিও আমি যে গাড়িগুলোতে যাই ওগুলো পাইনি, লোকাল গাড়ি পেয়েছিলাম, ওটাই উঠে পড়লাম। কারণ অলরেডি টিকিট আগে থেকে বুকিং ছিল, আর টিকিট নাই। একটা টিকিট পেয়েছিলাম, কিন্তু আমরা দুই ভাই বোন যাব, একটা টিকিট তো হবে না, দুইটাই লাগবে। তো কি করব, তখন লোকাল বাসে উঠে পড়লাম। আর এই প্রথম লোকাল বাসে উঠলাম। আমি কখনো লোকাল বাসে করে যাই না। আর যখন গাড়ি কাউন্টারে আসলাম কোনো বসাই লাগেনি আজকে, অলরেডি গাড়ি পেয়েছি। বিশেষ করে লোকাল গাড়িতে উঠেছি এর জন্য। আর এই পাশে আমার স্বপ্নের পদ্মা সেতু, এখানে চলে আসলাম। গাড়িতে যখন জার্নি করে যাই তখন এত খারাপ লাগে, কিন্তু এই পদ্মা সেতুতে আসলে এই সময়টা এত ভালো লাগে, সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায় সত্যি। আর চারিপাশে এত সুন্দর ভিউ, আমার সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে পদ্মা সেতুতে উঠলে এই সময়টুকুই ভালো লাগে গাড়িতে জার্নি করতে। আর বাকি সময়টা আমার কাছে অনেক প্যারা মনে হয়, কারণ জার্নি করা ভীষণ কষ্টের। আর যখন বাড়িতে যাই আবার আসি তখন এই সময়টা ফেস করতে হয়। আর সবচেয়ে আমার এই জিনিসটাই ভালো লাগে, পদ্মা সেতুতে উঠলে পর যে চারিপাশের ভিউটা সত্যি অসাধারণ। এবার গাড়ি থেকে নেমে একটা সিএনজি নিলাম, কারণ বাসে করে যাওয়া সম্ভব না। আর বাড়ি থেকে আসলে সবজি টুকটাক মা তো একটা ব্যাগ রেডি করে দেয়, এর জন্য আসা সম্ভব না, তাই সিএনজি করে আসলাম। ঈদের ছুটিতে পরিবারের সাথে যে দারুণ মুহূর্তগুলো কাটালাম সেটাই খুব মিস করব সবাইকে।